আমি আজকে উচ্ছে পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। এই উচ্ছে পাতা দিয়ে যে রেসিপিটা বানাবো তাতে খেতে কিন্তু একদম তিতো লাগবে না। নমস্কার, আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি এখানে কিছু পরিমাণ উচ্ছে পাতা, কচি পাতা দেখে নিয়ে নিয়েছি। ভালো করে অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ পাকা পাতায় অনেক সময় পোকামাকড় থাকতে পারে। এবার এই উচ্ছে পাতাটাকে আমি একদম মিহি করে কেটে নিয়ে নেব। আপনারা একবার এই উচ্ছে পাতা দিয়ে আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখুন, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নিয়েছি এখানে ছোলার ডাল, অফ ক্যামেরায় ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একটু কালো জিরে, লবণ, হলুদ আর একটু পেঁয়াজ পেস্ট মাখিয়ে নিয়ে নিয়েছি। এটা আমি সাইডে রেখে দিলাম। আর যে উচ্ছে পাতাটা নিয়েছিলাম সেটা একদম মিহি করে কেটে নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ মিহি করা যায় ততটাই মিহি করে কেটে নিয়ে নেব। আমার এটা মিহি করে কাটা হয়ে গেল। তো আমি এটা নিজের থেকে দেখিনি, আমি একজনের কাছে শুনেছি যে উচ্ছে পাতা দিয়ে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে, তাই আমিও একবার একটু চেষ্টা করলাম ঘরে বানানো। তো দেখলাম বানিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি এবং সুস্বাদু হয়েছিল। এবার আমি সেই ছোলার ডালের মধ্যে উচ্ছে পাতাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়ে নেব। তো মাখিয়ে নেওয়ার পর এবার আপনারা তো বুঝতেই পারছেন তার মানে আমি কি করতে চাচ্ছি এটা দিয়ে। এবার আমার মোটামুটি মাখা হয়ে গেল। এর মধ্যে কিছু পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম একটু মুসমুসে করার জন্য। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন একটু কম লবণ দিয়ে আমি ভালো করে একটু সামান্য জল দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। শুধুমাত্র চালের গুঁড়ো দেওয়াতেই কিন্তু এটা একদম মুচমুচে হবে। আমার মাখানো হয়ে গেছে। অন্যদিকে কড়াই বসে দিয়েছিলাম, কড়াইটা তেল দিয়ে আমি গরম করে নিয়ে নিয়েছি। তেলের পরিমাণ একটু কম দিয়েছি। দিয়ে আমি এই যে গোল গোল শেপের মতন করে আমি উচ্ছে পাতা আর ছোলার ডালের বড়া একসঙ্গে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ বানিয়ে এটা ভেজে নিতে পারবে। এবার আমি এক পাশে উল্টে পাল্টে দুই পাশে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা কমপ্লিট। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে নিচ্ছি। তো এইভাবে উচ্ছে পাতা ছোলার ডাল দিয়ে, আপনারা যে কোনো ডাল নিতে পারেন, আমি ছোলার ডাল নিয়েছি, এটা যে কোনো ডাল দিয়ে করা যায়। তো এইভাবে যদি বড়া বানিয়ে গরম ভাতের সঙ্গে খান খেতে কিন্তু খুবই টেস্টি লাগে, কোনো রকম তিতো লাগে না। এটা বাচ্চারা পর্যন্ত খেতে পারবে। আর দেখুন আমার কত সুন্দর হয়েছে এই যে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই উচ্ছে পাতার বড়াটা আপনারা একবার ঘরে কচি কচি উচ্ছে পাতা দিয়ে একবার বানিয়ে দেখুন। আর আমি একটা খেয়ে আপনাদেরকে বলছি, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এবং মুচমুচেও হয়েছিল। আর কিন্তু এটা কোনো রকম তিতও লাগেনি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ ভালো থাকুন। আর আমার ভিডিও দিতে একটু অসুবিধা হয়েছিল, কিছুদিন দেওয়া হয়নি। আবার আমি যেরকম দিতাম সেরকম দেব।